রাজার লোক। রাজা সাহেবের ছেলে রবিন কোথায়? আগে বলো, আমার কবিতা কোথায়? রবিন কোথায়? ওই জঙ্গলে বাঘের পেটে। আমি রবিন, আমাকে বাঁচাও। রাজা সাহেব, আপনার রবিনকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। ড্যাড, ড্যাড, আমার রবিন। ড্যাড, আমি ফিরে এলেও ইন্সপেক্টর ইমরানকে তুমি ছাড়তে পারবে না। নিশ্চয়ই না, ওসিকে আমি কমপ্লেন করব। অথচ মা, এই কবিতার জন্য ওসি সাহেবকে আমি অন্যায়ভাবে অপমান করেছি। রাজার ছেলেকে মেরে জঙ্গলে আটকেও রেখেছি। এমনকি নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছি মা। হ্যাঁ মা, সব করেছি আমি ওই কবিতার জন্য। অথচ কবিতা। ইমরান হাসান, আপনি এই মাত্র নিজ মুখে আপনার একাধিক অন্যায়ের কথা স্বীকার করলেন। আপনার এই স্বীকারোক্তি এবং রাজা চৌধুরী ও তার ছেলে রবিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে অ্যারেস্ট করা হলো। মতিন, হাত করা লাগা ওকে। না না, এসব কি হচ্ছে বাবা? কিছুই হয়নি মা, আমাকে বন্দি করে রাখার একটা সুযোগ ওরা পেয়ে গেল কবিতার উছিলায়। তবে তা অবশ্যই বেশি দিনের জন্য নয় মা। বরাবরের মতো তুমি শুধু দোয়া করো। আসি মা। এই নিয়ে এসো। এবার আমি নিশ্চিন্তে রাজা সাহেবের কাছে বারবার যেতে পারি। মা, 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 ও মা, মা গো, জবাব দেবে না কেন? কেন আবার? তোমার বিয়ের ঘটনার পর থেকে এই অবস্থা, খেয়াল করোনি? কি করবে করো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ও মা, আসি, খোদা হাফেজ। মা, মা গো, এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি এমন কোনো অন্যায় করিনি মা, আমি এমন কোনো অন্যায় করিনি যে তুমি এভাবে মন খারাপ করে থাকবে। মা, মা গো, তুমি দেখে দিও, তুমি দেখো ইমরানের সাথে আমার বিয়ে হবে, সব ঠিক হয়ে যাবে মা। সত্যি বলছিস কবিতা? ওরে, তোদের কিছু হলে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। মা, মা গো, আমার আর নদীর জন্য তোমাকে বাঁচতে হবে মা।
রবিন, এ তোরা কি করলি? মেয়েটির এত বড় সর্বনাশ করলি। নদী যদি তোর ড্যাডিকে বিচার দেয়? সমুদ্রের কিনারায় বাস করে ভয় করব ছোট্ট নদীকে? নো 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 নো। কিন্তু আমি তোদের ছাড়বো না রবিন। এই অন্যায়ের কথা আমি পত্রিকায় লিখবই। পত্রিকায় লিখবে? আমার বাবার পত্রিকায়? ভালো ভালো, খুব ভালো। ঠিক আছে, তোর পত্রিকা লেখার জন্যে আমি তোকে আরো ভালো খোরাক দিচ্ছি। চল চল না, আয়। আমাকে শেষ করে দিয়েছে। মা, মাগো তুমি বলো, কতদিন আর কতদিন নির্লজ্জ হয়ে এভাবে লজ্জা ঢাকার জন্য আমরা যুদ্ধ করে যাব? বলো মা, বলো। মাগো, মা কথা বলো মা। মাগো, প্রতিশোধ নিলাম ইন্সপেক্টর ইমরান, প্রতিশোধ। নদী, আর কোনোদিন এখানে আসবে না। যাও, চলে যাও এখান থেকে। তোমরা আমাদের জীবন ধ্বংস করে দিয়েছো সাগর, বরবাদ করে দিয়েছো। নদীদের জীবন আবাদ করার কন্ট্রাক্ট আমি নেইনি। তাছাড়া রবিন কেন? যে কোনো পুরুষেরই নারী ঘটিত ব্যাপারে একটু একটু দোষ থাকতেই পারে। এতে কলঙ্কের কিছু নেই। তাহলে নদী কবিতার মতো তোমার মেয়েও কোনোদিন কলঙ্কিত হলে তুমি সেদিন লজ্জা পেও না ড্যাডি? ড্যাডি, আমি নদীকে বিয়ে করব। কি বললে? আমি নদীকে বিয়ে করব। কাকে বিয়ে করবে? নদীকে। কাকে বিয়ে করবে? নদীকে, নদীকে, নদীকে। ড্যাডি! বেয়াদব! এই ছেলের এত বড় সাহস যে আমার চোখে চোখ রেখে ওই নদীর নাম উচ্চারণ করে। নষ্ট হয়ে পৃথিবীতে কেউ জন্মে না ড্যাডি। তাছাড়া নদীকে নষ্ট করেছে তোমারই ছেলে। সাগর যখন সবকিছু জেনে শুনে নদীকে গ্রহণ করতে চায়, নদীকে বাঁচাতে চায়, তোমাকে পাপ মুক্ত করতে চায়, তখন তোমার আর আপত্তি করা উচিত নয় ড্যাডি। শাট আপ! উচিত অনুচিত শেখাচ্ছ তুমি তোমার বাপকে। যাও, চলে যাও এখান থেকে। ও যাবে না? রবিন। ইয়েস ড্যাড। আমার এই দুই অবাধ্য সন্তানকে এই বাড়িতেই নজরবন্দি করে রাখবে ততক্ষণ যতক্ষণ ওদের দুজনের ঘাড়ে রগ সোজা না হয়। নদী, সাগরকে তুই ভুলে যাবন। আপা, তুমি কি ইমরান ভাইকে ভুলে গেছো? ইমরান আমাকে ভুলে গেল, আমি ওকে ভুলতে পারবো না। ওই পদ্ম দাঁড়িয়ে দেখছিস কি? তোদের ভাই পানির ডুবে মরে যাচ্ছে। বাঁচাও! পাগল বানাইছি রবিন ভাই, রবিন ভাই, রবিন ভাই, পদ্মরা আসতে পারবে না। ওদের ছোট ভাই বন্ধন সাগর ডুবে অজ্ঞান হয়ে গেছে। ওকে বাঁচাতে ওরা সাগর পাড়েই আছে।
তুই ওদের দেখিস, আচ্ছা খবরদার যেন পালাতে না পারে। আচ্ছা, আমি আসছি। যান যান। যে বাবা, বন্ধন আমার কথায় তোমাদের বাঁচানোর জন্য অভিনয় করেছে। তোমরা পালাও, দুজনে শিগগিরই পালাও। ভাইয়া, আজ থেকে তোর গুন্ডা বন্ধুদের আমিও বান্ধবী হব। দেখি এতে তোর আর ড্যাডির লজ্জা বাড়ে না কমে।